নিতাই গৌর হরি বল, জয় জয় শ্রী রাধে শ্যাম। শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দে নিতাই গৌর হরি ওম অজ্ঞানাতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরুবে নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপং স্বরূপকং ভক্তাবতার ভক্তাখ্যং নমামি ভক্ত শক্তিগং। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং দেবীং তং নমামি হরিপ্রিয়ে। মুখং করোতি বাচালাং পঙ্গুং লঙ্ঘয়ন্তি গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবং। নমো বৃন্দাবৈ তুলসীদেবায় প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণং ভক্তি প্রদেবী শতবর্তে নমো নমঃ। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গুরু শিক্ষা গুরু যে আমার, তা সবার পদপদ্মে কোটি নমস্কার। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৈষ্ণব পরম ধর্ম, বৈষ্ণব পরম তপ, বৈষ্ণব পরমারাধ্য, বৈষ্ণব পরম গুরু। শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, জয় জয় শ্রী রাধে। ওরে মন বৃথা কর দেহের অহংকার, এ দেহ মূত্রের ভাণ্ড, প্রতি অঙ্গে তার দুর্গন্ধ। আজকের আলোচ্য বিষয়, আমরা কেবল এই জগতের বেশিরভাগ লোকে বলে থাকে আত্মায় যা চায় তাই খেতে হয়। আত্মাকে কষ্ট দিয়ে কোনো কার্য করলে সেটা শিখতে হয়। কোন আত্মাকে কি আহার দিতে হয় সেটা আমরা জানি কি? সেটা শ্রী গুরুর শ্রীচরণে গিয়ে আশ্রয় নিয়ে জেনে নেওয়া উচিত যে কোন আত্মাকে কোন আহার দিতে হয়। আমাদের দেহের ভিতরে এই মানব দেহের ভিতরে 5টি আত্মা রয়েছে, 5টি জীব রয়েছে। স্থূল জীব, তটস্থ জীব, বদ্ধ জীব, মুক্ত জীব, সূক্ষ্ম জীব। আর 5টি আত্মা রয়েছে, জীবাত্মা, ভূতাত্মা, পরমাত্মা, আত্মারাম, আত্মারামেশ। তো দেহের সন্ধান করতে হবে। তো আমরা মনে করি যে এই দেহটাই মনে হয় আমি, তাই এই দেহটাই যা চাই তাই দিই। আত্মায় তো চাই না। আমরা লোভের তাড়নায় আমরা ঘুরে বেড়াই কেবল। তাই শ্রীমদ্ ভাগবতে বললেন, ওরে মন বৃথা কর দেহের অহংকার। এ দেহটা কি মলমূত্রের ভাণ্ড, আর তো কিছু। পচে গেলে কি হয়?
দুর্গন্ধ হবে, শৃগালও স্পর্শ করে না। তবে কেন পিতা অহংকার? বলছো যে দেহ আমার সকলেই, যদি পচে গেলে দুর্গন্ধই হবে, কিংবা দেহ থেকে যখন প্রাণবায়ু চলে যাবে তখন পুড়িয়ে দেওয়া হবে কিংবা জলে ভাসিয়ে দেওয়া হবে। যে দেহটাকে আমার আমার বললাম, আমার বাড়ি, আমার ঘর, আমার পুত্র, আমার পরিবার, আমার সব, আমার পুত্র, আমার পরিবার, আমার গৃহ, আমার সবকিছু, এই যে আমার 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 বলি, আমি অনিত্য, দেখো নিত্য তিনি, পরনিত্যের স্বরে বিকিনি, পাবি ব্রজের সেই মিলে সোনালি, তাই গৌর হরি বল। তাহলে দেহটা কি? একটা মলমূত্রের ভাণ্ড, প্রতি অঙ্গে তার দুর্গন্ধ। আপনার এখানে চুলকানি হোক কিংবা এখানে যাই ব্যাধি হোক না কেন, কত বিবিধ রকমের মানুষের রোগ ব্যাধি চলে এসছে। এই কিছুদিন আগে মানুষ পিতা পুত্রকে কিংবা কন্যাকে, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে, কেউকে কেউ চিনতেন না যে মহামারী করোনা এসেছিল। এই করোনাটি রোগ নয়, আমি মনে করব ভগবান করুণা করেছেন জগতের জীবকে হুঁশ হওয়ার জন্য। হে জগতের জীব, তোমরা যে আমার পুত্র, আমার পরিবার করে সকলেই উচ্চাটন হয়ে বেড়াচ্ছ, সকলেই পাগলের ন্যায় ধেয়ে বেড়াচ্ছ, আমার পুত্র, আমার পরিবার। কেউ বলে আমার স্ত্রী, আমি কেউকে ভালোবাসি না এই জগতে। কেউ বলে আমার কন্যাটি আমার সবচেয়ে প্রিয়, কেউ বলেন আমার পিতা মাতা প্রিয়, পিতা মাতা বলেন আমার পুত্র প্রিয়। কিন্তু এই জগতে প্রাণের অধিক কেউ কাউকে ভালোবাসে না, কেউই জানে না যে প্রাণবায়ুটি কি। এই প্রাণবায়ুটি হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণ ইনি হচ্ছেন সাক্ষাৎ চিদানন্দ বিগ্রহ, তিনি ওই শব্দ, আর এই দেহটা অনেক। তাহলে পচে গেলে দুর্গন্ধ, শৃগালও স্পর্শ করবে না কিন্তু দেহকে। দেহটা কি? একটা মাংস পিণ্ডাকার স্থূলাকার দেহ। পরমাত্মা ভগবান কি করেন? তিনি বিধাতার রূপ ধারণ করে এই বিশ্ব সংসার সৃষ্টি করেন। কি দিয়ে সৃষ্টি করেন? পঞ্চভূত দিয়ে, কৃতি অর্থের মরুদ্ধ। তাই দেহ খাঁচাটিকে, দেহ খাঁচাটি কিসের? হাড়ের। এই দেহ খাঁচাটিকে তিনি কি করেন? স্নায়ুর দড়ি দিয়ে বাঁধেন। বেঁধে পালেরা কি করেন? যখন একটি মূর্তি নির্মাণ করেন তখন তারা কি করেন? সেই বাঁশের কাঠামোটাকে ভালো করে রশি দিয়ে বাঁধেন, বেঁধে কি করেন? তার ভিতরে মাটির প্রলেপ দেন। তো বিধাতাও কি করেন? এই হাড় কাঠামোটাকে কি করেন? স্নায়ুর দড়ি দিয়ে বাঁধেন, বেঁধে কি করেন? মাংসের প্রলেপ দেন, দিয়ে কি করেন? তার ভিতরে তিনি রক্ত দিয়ে লেপেন। পূর্বকাররা কি করেন? জল কাদা দিয়ে লেপেন, তিনি কি করেন? রক্ত দিয়ে লেপেন। লেপে কি করেন? দেহ খাঁচাটিকে চামড়ার রূপে ঢাকনা দিয়ে ঢেকে দেন। তখন দেহ খাঁচাটি কি সুন্দর দেখতে দেখা যায়। তিনি কি করেন? পূর্বকাল যেমন কি করেন? একই মাটি দিয়ে, একই বাঁশ দিয়ে, একই জল দিয়ে, কৃতি অর্থের মরুভূত পঞ্চভূত দিয়ে তিনি কি করেন? একটি মূর্তি নির্মাণ করেন। বিধাতাও তদ্রূপ এই পঞ্চভূত দিয়ে আমাদের দেহকে তৈরি করেন। দেখতে কত সুন্দর। কখনো নারী বানান, কখনো পুরুষ বানান, কখনো কুকুর বানান, কখনো শেয়াল বানান। ভগবানের 84 লক্ষ রকমের সৃষ্টি সম্ভার, তিনি যা খুশি তাই বানাতে পারেন। বানিয়ে কি করেন? ছেড়ে দেন। আমরা জানি না যে আমাদের মতো ব্যক্তিকে কিংবা মানুষ পুতুল বলো আর যজ্ঞ রক্ষ দৈত্য দানব পুতুল বলো,
কিংবা পিতাস কিশোর পুতুল বলো, কুকুর শেয়াল পুতুল বলো, পুতুল বলো, স্থাবর জঙ্গমাদি পুতুলই বলো না কেন, যাহা কিছুই বলো না কেন, ভগবানের কাছে আমরা খেলনার পুতুল। তিনি কখনো ভাঙেন, কখনো করেন। তাহলে এই দেহটা নিয়ে আমরা কত রকমের অহংকার করে থাকি। আমরা কি বলি, আত্মায় যা চাই তাই খেতে দিতে হয়। আরে তিনি যে এই যে পঞ্চভূতির দেহটি তৈরি করেছেন, পঞ্চভূতির দেহের ভিতরে তিনি 5টি আত্মা দিয়ে রেখেছেন, জীবাত্মা, ভূতাত্মা, পরমাত্মা, আত্মারাম। শুধু তাই জানেন, এই আত্মার 5টি লোক দিয়েছেন। কি কি লোক? মারুদ্ধ, রুচি, আসক্তি, ভাব। এগুলো দিয়ে আমরা জানি না কোন আত্মার কোন আহার। তো বিধাতা যে এত সুন্দর দেহটি তৈরি করলেন, এত সুন্দর মূর্তিটি নির্মাণ করলেন, এই দেহের অহংকারে আমরা দুনিয়ায় আমরা কাঁপিয়ে দিচ্ছি। আমার আমার। কিন্তু যেদিন এই ঘরটি ভগ্ন হয়ে যাবে কিংবা এই পুকুরটি ভেঙে যাবে, সেদিন পরমাত্মা বিদায় নিয়ে চলে যাবেন। তখন এই দেহটিকে আপনি যখন আগুনে পোড়াবেন না, এক জায়গা ছাই হবে। ছাই হলে কি হবে? ছাইটিকে আর কেউ আদর করবে না। কেন আদর করবেন না? এই তো আমার পুত্র বলে চুম্বন করলেন, আদর করলেন, কত সুন্দর নামি দামি জামা কাপড় পরিধান করালেন, অন্নপ্রাশন করালেন, পুজোয় কত রকমের দামি দামি কাপড় দিলেন। এই না বলদেশে কত সুন্দর দামি দামি হার, কর্ণে কুণ্ড, কিংবা হস্তে বলয়, চরণে নুপুর, নানান রকমের বহু কিছু দেওয়া হয়। কই আজকে সেই দেহটিকে কেন অগ্নিতে দাহন করা হবে? কি নেই? এমন কিছু নেই যে একে অগ্নিতে দাহন করা হবে। কাঁদছেন কেন দেহটিকে নিয়ে? যে দেহটিকে আপনার পুত্র কিংবা কন্যা বলতেন কিংবা স্বামী বলতেন, সে তো অবয়ব রয়েই গিয়েছে। কি নেই ভিতরে? যে নেই তার সঙ্গে কখনো সম্পর্ক করে দেখেছেন যে কি নেই? কে নেই? সে পরমাত্মা। সে পরমাত্মা ভগবান যবে হবে অন্তর্ধান, অবশেষে ভস্ম কণাকৃতি অবশেষ। মুছে গেলে কি হয়? কৃমিকণা, আর জ্বালিয়ে দিলে কি হয়? ভস্ম কণা। তাহলে সন্ধান করতে হয় কোন আত্মা কি চায়। যত সময় দেহে পরমাত্মা বিরাজ থাকে, সত্যি যদি আত্মার আমরা আহার দিতে চাই, আত্মতত্ত্ব সম্বন্ধে জানতে চাই, তাহলে ভালো করে বুঝে নিতে হবে কোন আত্মায় কোন আহার করে। এই যে 5টি জীব, স্থূল জীব, তটস্থ জীব, বদ্ধ জীব, মুক্ত জীব, সূক্ষ্ম জীব। স্থূল জীব কাকে বলে সেটাই তো জানলাম। যে জীব রজবীর্য সংযোগে স্থূলাকার, পিতৃরজ, মাতৃরজ, পিতৃবীজ। ঈশ্বরের ইচ্ছা কি করলেন? আমি কিংবা আপনি কিংবা জগতের সকলে সৃষ্টি। যে জীব রজবীর্য সংযোগে স্থূলাকার, সেই দেহটাকে স্থূল জীব। তটস্থ জীব কাকে বলে? যে জীব 10 ইন্দ্রিয় সজীব। যে জীব 10 ইন্দ্রিয় সজীব, গুণনাস্তিক, কোনো গুণ নেই, মায়ের ঘরে রয়েছেন, মায়ের গর্ভ সমুদ্রে ভাসছেন, স্থূলাকার একটি রক্তপিণ্ডের দ্বারা ভাসছেন, তার ভিতরে হস্তপদাকৃতি কিছুই হয়নি, কোনো গুণ নেই। সেই দেহটাকে তটস্থ জীব বলে। বদ্ধ জীব কাকে বলে? যে জীব পিতা পুত্রের পাশে বদ্ধ, সংসার মোহমায়ায় জড়িত, কৃষ্ণ ভজন করেন না, কৃষ্ণ সম্বন্ধে জানেন না, আমার গৌর হরি কি জানেন না, যে আমি কে, কোথা থেকে এলাম, আমার কি করার কর্তব্য, কিছুই জানেন না, তাকেই বদ্ধ জীব বলে। মুক্ত জীব কাকে বলে? যে জীব শ্রী গুরুর চরণে আশ্রয় নিয়েছেন,
গুরু পদাশ্রয় গ্রহণ করে আমার গৌর হরির ভজনা করেন, রাধা মাধবের ভজনা করেন। এই যে গুরুর চরণে আশ্রয় নিতে হয়, আশ্রয়ও 5 প্রকার। আশ্রয় গুরু পদাশ্রয়, বৈষ্ণব উদ্দীপনাশ্রিত, প্রবর্ত সাধক সিদ্ধি প্রমাদ পঞ্চবিধাস। 5টি আশ্রয়: মন্ত্রাশ্রয়, নামাশ্রয়, ভাবাশ্রয়, প্রেমাশ্রয়, রসাশ্রয়। 5টি আশ্রয়। প্রথমে নামাশ্রয়, পরে মন্ত্রাশ্রয়, তারপরে ভাবাশ্রয়, তারপর প্রেমাশ্রয়, তারপর রসাশ্রয়। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে, আর সব মনে কারণ চৈতন্য চরিতামৃতের কথা ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। জয় শ্রী রাধে। সূক্ষ্মজীব কাকে বলে? যে জীব শ্রীকৃষ্ণের দাস হয়েছে, শ্রীকৃষ্ণের দাস হয়ে শ্রীকৃষ্ণের ভজনা করেন। শ্রীমৎ মহাপ্রভু কি বললেন? মহাপ্রভু বললেন, আমি সন্ন্যাসী নই, আমি ব্রাহ্মণ নই, আমি বৈরাগী নই, আমি কি? আমি কৃষ্ণের দাস। জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা হয় সত্য, আর সব মিথ্যা মায়া, অস্থায়ী অনিত্য নিতাই গৌর হরিবল। তাই এই যে দাস, দাস শব্দের অর্থ কার দাস? শ্রীগুরুর দাস। দাসের আশা কি? গুরুর দর্শন। দাসের আশা কি? গুরুর দর্শন। দাসের লোভ কি? গুরুর শ্রীবদনে শ্রী হরি কথা আস্বাদন করবেন, শ্রী গুরুর অধরামৃত আস্বাদন করবেন, কিংবা শ্রী গোবিন্দের অধরামৃত চরণামৃত আস্বাদন করবেন, কিংবা শ্রী গুরুর বদনে হরি কথা আস্বাদন করবেন। দাসের কর্ম কি? গুরু সেবা পরিচর্যা করা। যে দাকারে গুরুদর্শ ভবেন তুষ্ট, তস্য চেষ্টায় সর্বদা গুরুর আজ্ঞা পালন। গুরু যেভাবে কখন কোন সেবায় তুষ্ট হন, সে সময় অনুযায়ী, গুরুর ভাব অনুযায়ী, মন বুঝে সেবা দেওয়া। কারা দিয়েছে? ব্রজের ব্রজঙ্গনাগণ দিয়েছে। নিজের আত্মসুখ করেননি। হ্যাঁ, ব্রজঙ্গনারা নিজের আত্মসুখের জন্য কিছু করেননি। বলতেন কি? আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা, তারাই বলে কাম। কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম না। তারা সবসময় কৃষ্ণের প্রীতিবাঞ্ছা কামনা করতেন। আর আমরা জগতের জীবকে কামনা করি? আমাদের আত্মসুখ কামনা করি, কৃষ্ণ সুখ কামনা করি না। যে কৃষ্ণ, যে গৌর হরি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি কোন সেবায় তুষ্ট হন? তিনি যে জগদীশ্বর ভগবান, কি সেবা করতে ভালোবাসেন, কিংবা তিনি যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি কি সুখে আছেন, কোথায় আছেন, কি খেতে ভালোবাসেন, কি সুখে আছেন না দুঃখে আছেন? কই, আমরা তো তার শ্রীচরণের দাস, কখনো তো জিজ্ঞাসা করি না কোন সেবায় তুষ্ট হন। জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা হয় সত্য, আর সব মিথ্যা মায়া, অস্থায়ী অনিত্য। এই জগতে স্ত্রী পুত্র পরিবার কেউ কারো নয়। আমরা শুধু ভুল ভাবনা ভাবছি। তাহলে যে জীব শ্রীকৃষ্ণের দাস হয়েছে, তাকে সূক্ষ্ম জীব বলে। স্থূল, তটস্থ, বদ্ধ, মুক্ত, সূক্ষ্ম, এই পঞ্চজীব। তাহলে কোথায় রয়েছেন এরা? এরা আমাদের এই দেহের ভিতরেই রয়েছে। পঞ্চভূতি দেহের ভিতরেই বিরাজমান। কোথায়? এর সন্তান তো করলাম না। এই 5টি জীবের ভিতরে আমি কোন জীবে রয়েছি? স্থূল না সূক্ষ্ম, না বদ্ধ, না মুক্ত? কোথায়? না তটস্থ? কোনটিতে বিচার করে দেখলাম না। কর্ম অনুযায়ী এক একটি জীবের এক একটি নাম হয়। যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম, তখন আমার নাম ছিল শিশু। যখন একটু বড় হলাম, হামাগুড়ি দিচ্ছি, হাঁটা চলা করছি, তখন নাম হলো বালক। যখন
পড়াশোনা করি, বিদ্যালয়ে যাই, ধীরে ধীরে তখন নাম হলো কিশোর। এবার তারপরে কি নাম হলো? যৌবনে যুবক। তারপরে কি নাম হলো? পৌর। তারপরে বার্ধক্য। তদ্রূপ আমাদের দেহের ভিতরে মানুষের কর্ম অনুযায়ী, জীবের কর্ম অনুযায়ী যখন যেই কর্ম করে তখন তার সেই নামকরণ করা হয়। তাই যদি আসরিক কর্ম করা হয় তখন অসুর নাম, আর যখন দৈব কর্ম করা হয় তখন আমাকে দেবতা কিংবা ভক্ত কিংবা গুরুর দান বলবেন। জানি তাই জীবাত্মা পরমাত্মা, ভূতাত্মা আত্মারাম, আত্মারামেশ্বর। জীবাত্মা কোথায় থাকে? ভাণ্ডে থাকে। তো ভাণ্ড কি রূপ হইল? তত্ত্ববস্তু হইতে ভাণ্ড হয়েছে। তত্ত্ববস্তু কি কি? পঞ্চভূতাদি তত্ত্ববস্তু। তো পঞ্চভূত কাকে বলে? পৃথিবী, অপ, তেজ, মরু, ভূম। তাই জীবাত্মা বশীভূত হয় কিসে? লোভ মুক্তি হইতে। ভূতাত্মা বশীভূত হয় কিসে? সাধনের দ্বারা। বলে সাধন কাকে বলে? কাম বীজ, কাম গায়ত্রী আদি সাধন। বৃন্দাবনে অপরাকৃত নবীন মদন, কাম বীজ কাম গায়ত্রী যার উপাসন। কাম বীজ কাম গায়ত্রী ভজনা করিলে ব্রজে রাধা কৃষ্ণ মিলবে শ্রীদাস মণ্ডলী। তাই হরিবল। কাম বীজ রাধা কৃষ্ণ গায়ত্রী সে সখী, নিষ্ঠা করি ভজ সবই হৃদয়তে রাখি জানি। তাই হরিবল। তাহলে ভূতাত্মা বশীভূত হয় কিসে? সাধনের দ্বারা। কোথায়? তাহলে কোন আত্মাকে কি দিয়ে বশীভূত করা যায় ওই সে সন্ধানটা আমরা জানলাম না, জানতেও চাই না। সে সাধনটা কখনো করেছি কি? করিনি। তাহলে করতে হবে। তাহলে চলুন সকলে আমরা শ্রী গুরুর চরণ আশ্রয় গ্রহণ করি। সাধন কাকে বলে? সখী ভাব। সখীর ভাব অনুগত বিনে সেই ব্রজে সে মাধুর্য মূর্তি, সেই কিশোর নবঘন শ্যামামূর্তি পাওয়া যায় না। সেই নবঘন শ্যামামূর্তি পেতে হলে সখীর ভাবাশ্রয় নিতে হবে। গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিল নাহি পায় নন্দের নন্দনে। জানি তাই পরমাত্মা বশীভূত হয় কিভাবে? নাম আর মন্ত্রে এক না হইল। নাম আর মন্ত্রে যখন এক হবে তখনই পরমাত্মা বশীভূত হবে। তাহলে গুরুদেব কি করেন? যখন ভক্তের কর্ণে যখন মন্ত্র প্রদান করেন, প্রথমে হরিনাম দিয়ে কর্ণ শোধন করে পরে কি করেন? মন্ত্র প্রদান করেন। তাই সর্বপ্রথমে নামাশ্রয়, তারপর মন্ত্রাশ্রয় গ্রহণ করতে হয়। শ্রী রাধে। আত্মারাম বশীভূত হয় কিভাবে? ধ্যান। কোথায়? কখনো ধ্যান করে দেখেছি যে আমরা সকলেই আত্মসুখ চাই, যে আত্মা যা চায় তাই করি। তো আত্মা শুধু খাওয়াটাই চায়, আর কোনো সাধন ভজন নেই, তার কোনো ক্রিয়াকর্ম নেই। করতে হবে, এগুলো জানতে হবে। সেগুলোর চরণাশ্রয় গ্রহণ করে জেনে নেবেন। জয় রাধে। আত্মারামের সাধন কি? আহার, নিদ্রা, চিন্তা, সঙ্গীত, মনন ভজন, মোহন, লজ্জা। আত্মারাম বশীভূত হয় কিভাবে? হরির নামামৃত গুণ শ্রবণে। হরিবল 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 জানি তাই হরিবল। তাহলে আত্মারামকে কি করে বশীভূত করতে হবে? যথায় হরিনাম গুণাগুণ কীর্তন হয় সেখানে ছুটে যেতে হবে। হরিকথা শ্রবণ করতে হবে, ভাগবত কথা, গৌর কথা শ্রবণ করতে হবে। তবেই তিনি বশীভূত হবেন। তবেই আমাদের এই জন্মের সার্থকতা। তবেই আমরা যে বলি আত্মায় যা চাই তাই করতে হয়, তবেই এই কথার সাফল্যতা হবে। আত্মা রামেশ্বর বশীভূত হয় কিভাবে? হরি কথামৃত গুণ শ্রবণে। তাহলে
হরি কথামৃত সদা সর্বক্ষণ আস্বাদন করতে হবে। হরি গুণ গীতি গাও নীতি নীতি অন্য গীতি গেও না, যার মুখে ভাই হরি কথা নাই তার মুখ পানে যেও না। যদি তাই হরি বল, যারে হেরিলে বাঁশুরিবে হরি তার মুখ পানে তুমি যেও না। জয় শ্রী রাধে। জীবাত্মার বাসস্থান আত্মারামেশ্বরের সাধন কি? কামানুভা, শৃঙ্গারাদি রসের সাধন, এগুলো সাধনের কথা গেল। এবার এনাদের বাসস্থান কোথায়? জীবাত্মার বাসস্থান কোথায়? গুজ্জ দেশের চতুর্দল পথ। জীবাত্মা কোন শক্তি? জীবশক্তি। তিনি কোন জীব? স্থূলজীব। তিনি স্থূলজীব। জীবাত্মা কোন বর্ণ? না রক্তবর্ণ। জীবাত্মার আহার কি? জল। তাহলে আমরা যে আত্মার আহার বলি, জীবাত্মা জল আহার করে পারবো? আমরা জল আহার করে চিরদিন বাস করতে। অতএব যে আত্মার যে আহার, সে আহার কি করতে হয় জানতে হয়। সেটা তিনি এক এক রূপে এক এক বস্তু গ্রহণ করে থাকেন। জীবাত্মা কোন বর্ণ? রক্তবর্ণ। জীবাত্মার আহার কি? জল। জীবাত্মার কর্ম কি? ভার হরণ করা। করি কি? জীবাত্মার কোন ভাব? শান্ত ভাব। জীবাত্মার কোন আশ্রয়? নাম আশ্রয়। ফলে জীবাত্মার ক্ষেত্রে আশ্রয় রয়েছে নাম আশ্রয়। হরিনাম আশ্রয় করি কি? চলুন আমরা সকলে মিলে হরিনাম করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী রাধে তাই হরি বল। তাহলে ভূতাত্মার বাসস্থান কোথায়? লিঙ্গ বলে সদল কথা। যেমন জীবাত্মার বাসস্থান গুজ্জ দেশের চতুর্দল পদ্মে, জীবাত্মার লিঙ্গ বলে সরদল পদ্মে বাসস্থান। ভূতাত্মা কোন শক্তি? সন্ধিনী শক্তি। কোন জীব? ভূতাত্মা বদ্ধ জীব। ভূতাত্মা কোন বর্ণ? হরিকাল বর্ণ। ভূতাত্মার আহার কি? বহু ভোজন। ভূতাত্মার কর্ম কি? শরীর বৃদ্ধিকরণ করা। শরীর কর্ম কি? ইন্দ্রিয়গণকে চেতনা দান করেন। সেই ইন্দ্রিয়গণকে কি? চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, বাক, পানি, পাদ, পায়ু, হস্ত। শরীরের নাম কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। ভূতাত্মার কোন ভাব? দাস্যভাব। কোথায়? আমরা তো গুরুর চরণে দাস্যভাব গ্রহণ এখনো করিনি, কিন্তু পিতা মাতার অনুগত হয়েও চলি না, শ্রী গুরু গৌরাঙ্গের অনুগত হয়ে তার ভজন সাধনা করি না। ভূতাত্মা কোন বর্ণ? বর্ণ হয়ে গেল। ভূতাত্মা কোন আশ্রয়? নামাশ্রয়। মন্ত্রাশ্রয় নামামৃত পান। পরমাত্মার বাসস্থান কোথায়? নাভি বলে দশস্থল পদ্মে। পরমাত্মা কোন শক্তি? তিনি মায়া শক্তি। পরমাত্মা কোন জীব? সূক্ষ্ম জীব। পরমাত্মা কোন বর্ণ? বিদ্যুৎ বর্ণ। পরমাত্মার আহার কি? বায়ু।
পরমাত্মা কর্ম কি নানানত চিন্তা, পরমাত্মার কোন ভাব সত্য ভাব শ্রীরাধে, পরমাত্মার আশ্রয় কি ভাবাশ্রয়, আত্মারামের ভাব আশ্রয় কোথায়? হৃদয় দেশে দ্বাদশদল পদমে। কোন শক্তি? চিৎ শক্তি। আত্মারাম কোন জীব? তটস্থ জীব। আত্মারাম কোন বর্ণ? শুক্ল বর্ণ, সাদা বর্ণ। আত্মারামের আহার কি? হরি কথামৃত আস্বাদন। তাই হরি। তাহলে ধ্যানে রাখতে হবে আত্মারামে কি আস্বাদন করেন? হরি কথামৃত আস্বাদন করেন। আত্মারামের কর্ম কি? হাস্যরস কথন। মনে সর্বদা আনন্দ রাখা। কি করে? কৃষ্ণ চিন্তা করে, কৃষ্ণ ভাবনা করে, গুরু চিন্তা করে, গুরু সেবা করে, ধাম দর্শন করে, ভগবত দর্শন করে, সাধু সঙ্গ করে, সদা সর্বক্ষণ মনে আনন্দ রাখতে হবে। আত্মাকে দর্শন করে সবসময় আত্মানন্দে নিমগ্ন থাকতে হবে। আত্মারামের গুণাশ্রয় প্রেমাশ্রয়, সবসময় কৃষ্ণ প্রেমে মগ্ন হয়ে থাকতে হবে। আত্মারামেশ্বরের বাসস্থান কোথায়? কণ্ঠদেশে, ষোড়শদল পদমে। উজ্জ্বল স্থানে, সহস্রদল পদমে। আত্মারামেশ্বর কোন জীব? মুক্ত জীব। যিনি সদা সর্বক্ষণ কৃষ্ণ ভজন করেন, গুরু সেবা করেন, তিনি তো মুক্ত হবেন। তাহলে চিন্তা করতে হবে আমি কোন আত্মা, কখন কোন স্বরূপ, কোন কর্ম করা উচিত। জয় শ্রী রাধে। আত্মারামেশ্বর কোন বর্ণ? শ্যামল বর্ণ। আত্মারামেশ্বরের আহার কি? রসামৃত আস্বাদন, কৃষ্ণ কথামৃত রূপ রসাস্বাদন। আত্মারামেশ্বরের কর্ম কি? কৃষ্ণ ভজন। করি কি কৃষ্ণ ভজন? যে আত্মায় যা চাই তাই করতে হয়, করি না তাহলে যিনি সকলেই করতে হয়। আর যারা করেন তাদের চরণে কোটি কোটি দণ্ডবত। আত্মারামেশ্বরের কোন আশ্রয়? রসাশ্রয় বৃন্দাবন। কোথায় আশ্রয়? শ্রীরাম বৃন্দাবনে আশ্রয়, ধামে আশ্রয়। গোবিন্দ ভজন করো, গোবিন্দ চিন্তন করো। তাহলে আজকে আমাদের আত্মতত্ত্ব সম্বন্ধে কিছু জানা গেল। এগুলো আমাদের চিন্তা ভাবনা করতে হবে, সবসময় কৃষ্ণ ভজন করতে হবে, কৃষ্ণ ধ্যান করতে হবে, কৃষ্ণ চিন্তা করতে হবে। শুধু অখাদ্য কুখাদ্য খেলে আপনাকে দেওয়া হয় না, এটা আমার সেবা নয়। এর কথা কিন্তু এখানে একবারও বলা হয়নি। সেটা আমরা জিহ্বার লালসায় আমরা চতুর্দিক ছুটে বেড়াই, কিন্তু শুধু আত্মার উপরে দোহাই দিয়েছি। জয় নিতাই, জয় গুরু, হরি গুরু, অপরাধ ক্ষমা করবেন। এখানে হরিকথা বিশ্রাম। জয় রাধা।